নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি চলে এসেছি দ্য ফুডি সিঙ্গার থেকে সর্বরী। আর আজকে আমি তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা একটি নিরামিষ রান্না। আর ওটার নাম দিয়েছি আমি দুধ শুক্তো। তো এসো আমরা ঠিক ঠিক করে এবার দেখতে থাকি যে কিভাবে আমি রান্নাটা করছি, আর তোমাদেরও আমি দেখাতে থাকি। তো বন্ধুরা, আমি একে একে দেখিয়ে দিই যে আমার আজকে দুধ শুক্তো বানাতে কি কি লাগছে। প্রথমেই আমি চলে যাচ্ছি সবজিতে। প্রথমে দেখাচ্ছি, এখানে আছে সজনে ডাঁটা, যেটা শুক্তোর মূল উপকরণ। তারপরে আছে এখানে বেগুন, এখানে হচ্ছে বিনস, এখানে রাঙা আলু, এখানে গাজর একটু, এখানে হচ্ছে উচ্ছে লম্বা লম্বা করে কাটা, কাঁচকলা, আলু, এগুলো সবই লম্বা 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 করে কাটা। আর এদিকে লাগছে রান্না করতে সর্ষের তেল আর ঘি, ওটা পরে বলছি। আর হচ্ছে এখানে বড়ি, আর এখানে চিনি, এখানে দুধ, এখানে আদা বাটা, তেজপাতা, আর এখানে লাগছে হচ্ছে একটা মশলা, সেটা হচ্ছে সর্ষে, রাঁধুনি, শুকনো লঙ্কা, গোটা জিরে অল্প, 5 ফোড়ন, আর দুটো ছোট্ট এলাচ আর একটা ছোট্ট দারচিনি। এইটাকে আমি শুকনো খোলায় নেড়ে ভেজে গুঁড়িয়ে নিয়ে আবার আমি নেক্সট ধাপ তোমাদের দেখাতে চলেছি। আর লাগবে সর্ষের তেল, অবভিয়াসলি শুক্তো তো সর্ষের তেলেই ভালো হয়। তো আমি শুক্তোটা এবার শুরু করব, আর সেইভাবেই তোমাদের দেখাতে থাকবো। প্রথমে এই শুকনো খোলায় মশলাগুলো একে একে সব দিয়ে দেবো। প্রথমে তেল দিলাম, দিয়ে আমি বড়িগুলোকে হালকা করে ভেজে তুলে নেবো। হয়ে গেল, এবার আমি উচ্ছেগুলো ভেজে নেব।
একে একে উচ্ছে ভেজে নেবো, বেগুন ভেজে নেবো। মোটামুটি এইটুকু ভেজে আমি আবার আপনাদের সামনে আসছি। যে বিভিন্ন মশলাগুলো দেখালাম, যেগুলোকে আমি একটু নেড়ে নিয়ে আমি এরকম ভাজা করে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়িয়ে নেবো, আর ধাপে ধাপে আমি বড়ি, উচ্ছে এগুলো সব ভেজে, তার বেগুন ভেজে আমি তারপর আপনাদের কাছে আবার আসছি। একটু নুন দিয়ে ভাজবো।
তেল দিলাম। একটু তেল লাগে বন্ধুরা, শুক্তোয় একটু তেল লাগে। যেহেতু সব আলাদা আলাদা ভাজা হয়, দ্যাটস ওয়াই লাগে আর কি। তেজপাতা দিলাম, এবার একটু রাঁধুনি আর একটু পাঁচফোড়ন, এই দেখুন দুটো একসাথে করে আমি নিয়ে জাস্ট একটু হাতে রগড়ে দিয়ে দিলাম। একে একে আমি সব তরকারি ছেড়ে দেবো। প্রথমে আলু দিল, আলু, রাঙা আলু। রাঙা আলু ভীষণ ভালো, আমাদের যাদের সুগার আছে তাদের পক্ষে রাঙা আলুটা ভীষণ ভালো। রাঙা আলুটা মোটামুটি খাওয়া যায়, আলুর থেকে অনেক বেটার। সবই আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা সব দিয়ে দিলাম একসাথে। এবার একটু নেড়ে ছেড়ে হালকা করে একটু ভেজে নেব, খুব হালকা করে। আদাটা দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষে নেব। আদা কাঁচা গন্ধটা একদমই না থাকে। তাতে একদমই হলুদ পড়বে না, যেহেতু এটা দুধ শুক্তো নাম, তাই এটা একটু সাদা সাদাই ভালো লাগবে। মোটামুটি আমার আদাটা কষা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা ঠিক এরকম দেখতে হয়েছে, সরি একটু, যাই হোক, এই মশলাটা আমি এখন অর্ধেকটা দিয়ে দেবো। অর্ধেকটা নামানোর সময় দিয়ে দেবো।
জল অ্যাড করছি। সেগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা পরে দেবো, নামানোর একটু আগে দেবো, নাহলে বেগুনটা গলে যাবে। এখন ঢাকা দেবো, ফুটতে দিতে হবে। এবার আবার চাপা দিলাম, কারণ সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ হতে হবে। তো আবার আসছি, দেখতে থাকুন। আবার আসলাম, এবার ঢাকনাটা খুলে দেখব আর যে তরকারিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আশা করি হয়ে গেছে। এবার বেগুনটা আস্তে আস্তে করে বেগুনটা দিয়ে দেবো। সব তরকারি সেদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা, এরকম গেটআপটা এসছে, সবই সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার ওই ভাজা যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা বাকি অংশটা দিয়ে দেবো একটু গার্নিশিংয়ের সময়, আর বাকিটা মানে এখনকার বেশিটাই দিয়ে দেবো। কেউ একটু ঝোল ঝোলও মানে রাখতে পারেন শুক্তো, আবার কেউ যদি চান যে আরেকটু শুকনো শুকনো খাবো, সেক্ষেত্রে একটু শুকনো শুকনো নামাবেন। আমাদের একটু এরকম একটু ঝোল অবস্থায় খেতে আমাদের ভালো লাগে, তাই আমি এরকম মোটামুটি এরকমই আমি আস্তে আস্তে নামিয়ে দেবো। দু করেই গান শোনাচ্ছি আপনাদের। এই রান্নাটা হয়ে এসছে, আমি এবারে একটু 2 লাইন শোনাচ্ছি। এটা হতে হতে এবার আমি ঘি দেবো, দিয়ে জাস্ট হয়ে যাবে। গুঞ্জামালা বলে কুঞ্জে এসো হে কালা, গুঞ্জামালা বলে কুঞ্জে এসো হে
এসো হে কালা গুঞ্জামালা বলে কুঞ্জে এসো হে কালা। হয়ে গেল আমার রান্না, ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে আর বেশি ফোটাবো না। এবার আমি অফ করে দিলাম। আর একটুখানি গার্নিশিংয়ের জন্য এই ভাজা মশলাটা যেটা একটুখানি আর আছে সেটা আমি গার্নিশিংয়ের সময় ইউজ করব। তো দেন বন্ধুরা একটু ভাজা মশলা ছড়িয়ে আমি এটা গার্নিশ করেছি। তো কেমন হয়েছে একটু দেখুন, মোটামুটি এইরকম লুকটা এসছে। তো ঠিক আছে বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে ভালোবেসো, পাশে থেকো, একটু লাইক করো, একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো। আর অবশ্যই আমাকে এই রান্নাটা করে জানিও যে তোমাদের সকলের কেমন লাগলো। আর যদি আমার কাছে তোমরা কিছু রান্না শিখতে শিখতে না, আমি শেখাবার কেউ নই, যদি কেউ রান্না কিছু দেখতে চাও তো সেটা আমাকে জানিও কমেন্ট সেকশানে, আমি তাহলে খুব খুশি হব। তা আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সকলেই ভালো থেকো আর সুস্থ থেকো, শান্তিতে থেকো। আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো।